ফাস্টিং লিপিড প্রোফাইল, এই পরীক্ষাটি খুবই পরিচিত একটি পরীক্ষা। এখানে মূলত দেখা হয় আপনার রক্তে বিভিন্ন ধরনের কোলেস্টেরল, চর্বির পরিমাণ কীরকম রয়েছে সেটা। তো এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টিজি বা ট্রাইগ্লিসারাইড এবং আরেকটা হচ্ছে এইচটিএলসি বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল। তো এই দুটোই কিন্তু আমরা যে মেটাবলিক সিনড্রোমের কথা বলি, যেটা বর্তমানে খুবই কমন, এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু ওখানে রয়েছে। যদি টিজি 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয় কিংবা এইচটিএল যদি পুরুষের ক্ষেত্রে 40 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয় কিংবা মহিলাদের ক্ষেত্রে 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের কম হয়, তাহলে কিন্তু তার মেটাবলিক সিনড্রোম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সেই সাথে এই টিজি এবং এইচডিএল এর যে রেশিও বা অনুপাত, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি কিভাবে বের করবেন? একদম সহজ। টিজির পরিমাণ যেটা রয়েছে সেটাকে আপনি এইচডিএল এর পরিমাণ দিয়ে ভাগ করবেন। ধরুন একজন মানুষের টিজি রয়েছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার আর তার এইচডিএল-সি রয়েছে 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো একে যদি আমরা ভাগ করি 200কে 40 দিয়ে, তাহলে এটা আসবে 5। তো এখন ইন্টারপ্রিটেশনটা বলি। ইন্টারপ্রিটেশন হচ্ছে এই টিজি এইচডিএল রেশিও যদি 2-এর নিচে থাকে তাহলে কিন্তু ভালো, আর 2-এর উপরে যদি চলে যায় তাহলে কিন্তু খারাপ, এবং এটা যদি 4-এর উপরে চলে যায় তাহলে কিন্তু খুবই খারাপ বা ভেরি হাই রিস্ক গ্রুপ আমরা বলি। সেই ক্ষেত্রে তার স্ট্রোক, হার্ট অ্যাটাক, এটা সহ বিভিন্ন রোগশোক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের উদাহরণে এই রোগীটির এসেছে 5, সুতরাং সে কিন্তু হাই রিস্কে রয়েছে। তো প্রিয় দর্শক, এই টিজি কমানো এবং এইচডিএল বাড়ানোর মূল যে উপায় সেটা হচ্ছে স্বাস্থ্য সচেতন হয়ে আপনার জীবনযাত্রার মানের পরিবর্তন। আপনার যদি অতিরিক্ত ওজন থাকে, ওজন কমাতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনার খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন আনতে হবে, আপনাকে প্রচুর শাক সবজি খেতে হবে, তেলের পরিবর্তন আনবেন, আপনি অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।